আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ডেল ইন্সপাইরন 15300 এবং মডেল হচ্ছে ইন্সপাইরন 3511। এই মডেলের ল্যাপটপগুলোতে কিভাবে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম বুট করতে হয়, পাশাপাশি বায়োসের সমস্ত সেটিংসগুলো আমরা দেখার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এই ল্যাপটপগুলোতে বায়োসে প্রবেশ করার জন্য F2 কিটি প্রেস করতে হয় এবং বুট মেনুর জন্য F12 কিটি প্রেস করতে হবে। ওকে, তো প্রথমে আমাদেরকে মাইক্রোসফটের অফিসিয়াল সাইট হতে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের যে আইএসও ইমেজ ফাইলটি রয়েছে সেটি ডাউনলোড করতে হবে। দেন রুফুস সফটওয়্যারের সাহায্যে সেটিকে বুটেবল করে নিতে হবে। তো এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। এই পেন ড্রাইভে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম বুট করা আছে। ওকে, তো আমরা এখন যেটি করব, এই পেন ড্রাইভটা আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটি ল্যাপটপের সাথে কানেক্ট করা আছে। এখন আমাদেরকে ল্যাপটপটা অন করতে হবে, দেন F2 কিটি প্রেস করতে হবে। আর আপনি যদি চান যে বায়োসের সমস্ত সেটিংসগুলো আমার করা দরকার নেই, আমরা সরাসরি বুট করব, সেক্ষেত্রে F12 কি এর মাধ্যমে আপনি সরাসরি বুট মেনুতে যেতে পারবেন। ওকে, তো আমি বায়োস একটু দেখাবো। তো আমি যেটা করব, F2 কি এর মাধ্যমে আগে আমরা বায়োসে প্রবেশ করব। তাহলে আমার ল্যাপটপটা এখন আমি অন করি, দেন এখানে F2 কি আমি পাচ্ছি। F2 কিটি প্রেস করার সাথে সাথে আমরা আমাদের এই ল্যাপটপের বায়োস সেটআপের যে মেন উইন্ডো সেখানে আমরা আসতে পারবো। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বায়োস সেটআপ এবং ইন্সপাইরন 1535111 এটির মডেল ডিসপ্লে হচ্ছে। এবং এই পাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি কতটুকু পার্সেন্টেজে আছে সেটি কিন্তু ডিসপ্লে হচ্ছে। এবং এখানে সমস্ত ওভারভিউগুলো ডিসপ্লে হচ্ছে। আপনারা চাইলে এখানে মাউস অবশ্যই এখানে ইউজ করতে পারবেন এবং অপশনগুলো দেখার জন্য। তো ওভারভিউ অর্থ হলো যে আমাদের ল্যাপটপের সাথে যে ধরনের কম্পোনেন্ট বা অ্যাক্সেসরিজ ব্যবহার করা আছে সেগুলোর কনফিগারেশন সহ কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। যেমন প্রসেসর ইনফরমেশন, মেমোরি ইনফরমেশন, ব্যাটারি ইত্যাদি ব্যাপারগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। পাশাপাশি বায়োসের ভিতরে কোনো অপশন যদি আপনি সার্চ করতে যান, সেক্ষেত্রে এখানে সার্চ একটি বাটন দেওয়া আছে, এখান থেকে সার্চ করতে পারেন। এবং কোনো অপশনকে যদি বিস্তারিতভাবে ভিউ করে দেখতে হয়, তাহলে ভিউ এই অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে সেটি বিস্তারিতভাবে ভিউ হবে। এবং বাম পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি ওভারভিউ সিলেক্টেড অবস্থা আছে। পরবর্তী অপশন হলো বুট কনফিগারেশন। আমরা বুট কনফিগারেশনে যখনই ক্লিক করব, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বুট সিকোয়েন্স। প্রথমে আছে উইন্ডোজ বুট ম্যানেজার এবং আমার এই ল্যাপটপের সাথে যে এসএসডি আছে সেটাও কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। পাশাপাশি আমার যে পেন ড্রাইভটা আমি কানেক্ট করলাম সেটাও কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। ওকে, তো এখানে যদি আবার ক্লিক করা হয় তাহলে এগুলো চেকমার্ক কিন্তু উঠে যাবে। তো আমরা এখানে চেকমার্কগুলো উঠাই দেবো না, আমরা ঠিক এই অবস্থায় রাখবো। এবং এটি নিচের দিকে আরও কিছু অপশন আমরা পাবো। তার জন্য স্ক্রল বার থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে দেখুন আমরা নিচের দিকেও আরও কিছু অপশন পাবো। যেমন সিকিউর বুট, এটি এনেবল রাখতে হবে, অর্থাৎ অন করে রাখতে হবে। আর এখানে তেমন কিছুই চেঞ্জ করার দরকার নেই। আমরা ইন্টিগ্রেটেড ডিভাইসের মধ্যে একটু আসি। আপনারা একটু নিচের দিকে আসলে পেয়ে যাবেন এখানে ইউএসবি কনফিগারেশন। এটি অবশ্যই এনেবল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু পেন ড্রাইভগুলো বা ইউএসবি যে ড্রাইভগুলো রয়েছে সেগুলো কিন্তু সাপোর্ট করবে না। আমরা স্টোরেজের মধ্যে আসবো। আমাদের স্টোরেজের মধ্যে আসলে এখানে দুটো অপশন আমরা পাচ্ছি, SATA 0 এবং PCIe M.2। তো এগুলো অন রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু এগুলো সাপোর্ট করবে না। এবং কোন ধরনের আমাদের এখানে স্টোরেজ ডিভাইস কানেক্ট করা আছে সেটা কিন্তু আমরা নিচেই দেখতে পাচ্ছি। যেমন দেখুন, 0তে আমার তেমন কিছু ব্যবহার করা হয়নি, অর্থাৎ SATA পোর্ট ফাঁকা আছে। এবং PCI স্লটের ভিতরে কিন্তু SSDটি ইনস্টল করা আছে, সেটা আমরা পেয়ে যাচ্ছি। আর ডিসপ্লের ভিতরে পরিবর্তন করার মতো তেমন কিছুই নেই। সিকিউরিটির মধ্যেও তেমন কিছু পরিবর্তন করতে হবে না, পাসওয়ার্ড আমাদের পরিবর্তন করার দরকার নেই, আপডেট রিকভারিও দরকার নেই। আর তেমন কিছু আমরা এখানে পরিবর্তন করব না। আমরা এই অবস্থায় নিচের দিকে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই চেঞ্জেস রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তাহলে এই ধরনের একটি মেসেজ পরবর্তীতে ডিসপ্লে হচ্ছে। আমরা ওকে প্রেস করার সাথে সাথে আমাদের কিবোর্ড থেকে F12 কিটি আমরা প্রেস করব, কারণ হলো আমরা পেনড্রাইভ থেকে একটু বুট করাবো। ওকে, দেন এই পাশে আমরা এক্সিট পাচ্ছি, এক্সিট করব, দেন F12 কি। দেখুন F12 কিটি প্রেস করার সাথে সাথে আমরা কিন্তু ওই বুট অপশনে আসতে পারবো। তো বুট অপশনের ভিতরেও অনেকগুলো অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। যেমন আগের যে বুট ম্যানেজার সেটাও ডিসপ্লে হচ্ছে,
পাশাপাশি যে পেন ড্রাইভটি কানেক্ট করা আছে সেটাও এখানে ডিসপ্লে হচ্ছে। এবং এই পাশে কিন্তু আরও কিছু অপশন আমরা পেয়ে যাচ্ছি, যেমন এখানে বায়োস আপডেট করার ব্যাপারটি রয়েছে, এবং এখান থেকেও যদি আমরা বায়োস সেটআপে যেতে চাই তাহলেও কিন্তু বায়োস সেটআপে যাওয়া যাবে, সমস্যা নেই। তো আমরা এখন যেটি করব, আমাদের এই ল্যাপটপকে পেন ড্রাইভের সাহায্যে বুট করাবো। তার জন্য ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ওই পেন ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেমটি লোড হবে। এখানে একটু টাইম নেবে। লক্ষ্য করুন, পেন ড্রাইভ থেকে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের যে সেটআপ প্রসেস সেটি কিন্তু ডিসপ্লে হচ্ছে। তো এই স্ক্রিন থেকে আমরা এখন পরবর্তীতে নেক্সট করে যেভাবে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করে সেটা আমরা করে নিব। আর যদি আপনি সেটআপ করতে না পারেন, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি ডেল ইন্সপায়রন সিরিজের ল্যাপটপগুলোতে আমরা কিভাবে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম লোড করব বা পেন ড্রাইভের সাহায্যে কীভাবে বুট করতে হয় সেই ব্যাপারটা আমি দেখিয়েছি, এবং বায়োসের যে সমস্ত সেটিংসগুলো আছে সেগুলো আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।